বিজ্ঞানের সূত্র মাথায় ঢোকে না। বিজ্ঞানের বই দেখলে কান্না পায়। বিজ্ঞানের ক্লাসে ঘুমে চোখ বন্ধ হয়ে আসে। বর্ধমানের জেলা বিজ্ঞান কেন্দ্রে সায়েন্স ইজ ফান নামের কর্মশালায় হাজির হলে কিন্তু এই বিজ্ঞান শেখাটাই হয়ে ওঠে এক মজার অভিজ্ঞতা। সায়েন্স ইজ ফান, মজার ছলে বিজ্ঞান শেখা, খেলতে খেলতে বিজ্ঞান শেখা। চার দেওয়ালের বাইরে নতুন একটা ক্লাসরুম, বন্ধুত্ব, নিয়মানুবর্তিতা এবং অবশ্যই বিজ্ঞানকে ভালোবাসা। চলতি বছরের 25শে জানুয়ারি থেকে শুরু করে বছরের বিভিন্ন সময় ধরে সর্বশিক্ষা মিশন বর্ধমান জেলার প্রান্তিক এলাকার স্কুলগুলির ছাত্রছাত্রীদের নিয়ে বর্ধমান জেলা বিজ্ঞান কেন্দ্রে 4টি বিশেষ কর্মশালার আয়োজন করে। প্রতিটি কর্মশালা চলে 4 দিন ধরে। ফান শীর্ষক কর্মশালাগুলিতে গুরুত্বপূর্ণ সহযোগী ভূমিকা পালন করে থাকে বর্ধমান জেলা বিজ্ঞান কেন্দ্র। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজ্ঞানী ও অধ্যাপকদের এই কর্মশালায় উপস্থিত করার কাজটা মূলত বর্ধমান জেলা বিজ্ঞান কেন্দ্রই করে থাকে। কর্মশালায় উপস্থিত হয়ে এইসব প্রথিতযশা বিজ্ঞানী ও অধ্যাপকরা স্কুলের ছাত্রছাত্রীদের সামনে খুলে দেন বিজ্ঞানের এক নতুন জগৎ, তৈরি করে দেন বিজ্ঞানকে দেখার এক নতুন দৃষ্টিভঙ্গি। রোজকার জীবনের মধ্যে লুকিয়ে থাকা বিজ্ঞানের ছোট বড় নানা সূত্র, নানা নিয়ম ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন তারা, কখনো খেলার ছলে, কখনো আবার মজার মোড়কে। ছাত্রছাত্রীদের মনে বিজ্ঞানের প্রতি আলাদা একটা আকর্ষণ তৈরি করে দেন তারা। সূত্র, সংজ্ঞা, পদ্ধতি এইসব তো না হয় অনেক শেখা হলো, এইবার এইগুলোই একটু হাতে কলমে করে দেখলে মন্দ কি? অতএব সময় এবার ভৌত বিজ্ঞানের সঙ্গে সম্পর্কিত নানা ধরনের মডেল তৈরির। বিভিন্ন রকমের লিভার থেকে শুরু করে কার্টেসিয়ান ড্রাইভার, নিজের হাতে মডেল বানানোর মজাটাই আলাদা। এখানেই শেষ নয়, এই কর্মশালায় এসে জীবনবিজ্ঞান, রসায়ন ও অঙ্ক বিষয়ক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হাতে কলমে করে দেখার সুযোগ পায় ছাত্রছাত্রীরা। আর তার ফলে ক্রমশ এক নতুন জগৎ খুলে যেতে থাকে ওদের সামনে, যা হয়তো শুধুমাত্র ক্লাসরুমের 4 দেওয়ালের মধ্যে থেকে সম্ভব ছিল না। এছাড়াও 4 দিন ধরে জেলা বিজ্ঞান কেন্দ্রে প্রদর্শিত নানা ধরনের বৈজ্ঞানিক মডেল নিয়ে নাড়াচাড়া করার সুযোগ তো রয়েছে। যে এইভাবে পড়লে কি হয়, এক তো
তাদের খেলাধুলোর জিনিসগুলো নিয়ে পড়ানো, তাতে তারা আরও ইনভলভ হতে পারে, নিজেদের আরও তার সাথে একাত্ম হতে পারে। আর সেটা হলে কি হয়, তখন তারা যে চিন্তা ভাবনা করছে সেই চিন্তা ভাবনাগুলো ফ্রিলি তারা এক্সপ্রেস করতে পারে। এতে তাদের নিজস্ব শিক্ষা বা চিন্তাভাবনার প্রকাশ এবং তার থেকে জ্ঞান আহরণ করার ক্ষমতা এবং প্রবণতাটা খুব বেশি বেড়ে যায়। মজার ছলে বিজ্ঞান শেখা, নিজের হাতে মডেল তৈরি, নানা রকম বৈজ্ঞানিক পরীক্ষা হাতে কলমে করে দেখা, সবই তো হলো। তাহলে 3D ফিল্ম দেখাটাই বা বাকি থাকে কেন? প্রতিটি কর্মশালায় যোগ দেয় 4টি করে স্কুলের মোট 40 জন ছাত্রছাত্রী। এখনো পর্যন্ত জেলার 6টি মহকুমার 16টি স্কুলের মোট 179 জন ছাত্রছাত্রী অংশ নিয়েছে এই কর্মশালায়। বিদ্যালয়ে বিজ্ঞান শিখি, কিন্তু এখানে এসে বিজ্ঞানটাকে আনন্দের সাথে শিখলাম, মজার সাথে শিখলাম, খুব ভালো লেগেছে। এখান থেকে আমি অনেক কিছু শিখেছি যা আমি স্কুলে শিখতে পারিনি, এবং আমি চাই এই শিক্ষাটা যাতে আমার বন্ধুদের সাথে শেয়ার করা যায়। বিজ্ঞানকে যে এত সহজে শেখা যায় বা জানা যায় তা আমি এখানে এসে জানলাম। আমি বর্ধমান জেলার একটা প্রত্যন্ত গ্রাম থেকে এসেছি। আমার স্কুলের নাম হুকুন্ডা ইনস্টিটিউশন। আমি এই প্রথমবার সায়েন্স ইজ ফানে অংশগ্রহণ করেছি এবং খুব আনন্দের সাথে অনেক কিছু জিনিস শিখেছি। কর্মশালা চলাকালীন এই 4টি দিন এক অন্যরকম নিয়মানুবর্তিতায় অভ্যস্ত হয়ে ওঠে ওরা। নিজেদের স্কুল, নিজেদের বাড়ি, নিজেদের চেনা পরিবেশের বাইরে কাটানো এই 4টি দিন ওদের কাছে হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা। বিজ্ঞানের সূত্র শেখার ফাঁকে ফাঁকে নিজেদের অজান্তেই ওদের মধ্যে তৈরি হতে থাকে এক আলাদা সমাজবোধ। রোজকার একঘেয়ে স্কুল জীবনে অভ্যস্ত ছাত্রছাত্রীদের সামনে বিজ্ঞানকে ভালোবাসার একটা ম্যাজিক জানালা খুলে দিয়েছে সায়েন্স ইজ ফান। আগামী দিনে তাই আরও বেশি করে এই ধরনের কর্মশালার আয়োজন করতে বদ্ধপরিকর বর্ধমান জেলা প্রশাসন। करीब 10 किट्स का निर्माण इन 4 दिनों में किया। साथ ही साथ इसके साथ ये उनका सबसे बड़ा फायदा होगा कि ये 4 बच्चे जो हैं प्रहरी के रूप में स्कूल में जाएंगे, और जो अन्य जो 40 बच्चे होंगे या अन्य उसके स्कूल के छात्र होंगे उनको भी ये सिखाएंगे। 4 দিনের মাথায় যখন বাচ্চাদের শেষ হয় কোর্সটা, তখন তারা অনেকটা এনথুসিয়াস্টিক হয়ে থাকে এবং তারা খুব এনজয় করে প্রোগ্রামটা। তারা যখন ফিরে যায় নিজেদের কিটস নিজে হাতে ওই মডেলগুলো তৈরি করে, তারা খুব ব্যাপারটাকে নিয়ে খুব উৎসাহ দেখা দেয় ওদের মধ্যে। এবং আমরা আশা করছি যে এটাতে সায়েন্সের প্রতি ওদের আগ্রহটাও আরও বাড়বে। এবং এছাড়াও ওদের একটা 3D অ্যানিমেশন শো থাকে, বা সায়েন্স সেন্টারের মধ্যে যে বিভিন্ন সায়েন্টিফিক যে ইকুইপমেন্টসগুলো আছে সেটাও ওরা দেখে। এটার 4টে স্কুল নিজেদের মধ্যে ইন্টারাক্ট করে। এটা খুব একটা সাকসেসফুল প্রোগ্রাম এখন অবধি আমরা পেয়েছি, এবং আগামী দিনে আমরা তো করবই। আমরা চাইবো যে এটা যদি আমাদের বিভিন্ন জেলাতে এটা আরও প্রচলিত হয় এবং ন্যাশনাল লেভেলেও যাতে এটা আরও পপুলার হয়, এটা যদি আগামী দিনে করা যায় তাহলে আমার মনে হয় স্টুডেন্টসরা খুব ভালোভাবেই বেনিফিটেড হবে। এখানে রিসোর্স পার্সন থাকে, ট্রেন্ড রিসোর্স পার্সন থাকেন, তারা তাদেরকে খুবই সরল সহজভাবে বিজ্ঞানের নানা দিক, নানা যে নতুন ডেভেলপমেন্টগুলো হয়েছে তার সংক্রান্তে তাদেরকে অবহিত করেন, তাদেরকে জানান। আর খুবই অবলীলায়, খুবই সাবলীলভাবে তারা বাচ্চারা কিন্তু খুবই কঠিন কঠিন কনসেপ্ট তারা বুঝে যাচ্ছে। তো আমরা আশা করব এই ধরনের যে পদক্ষেপ আছে আমাদের জেলাতে আমরা অন্য জায়গায়ও নিয়ে যাব, যাতে অনেক বেশি সংখ্যার ছাত্রছাত্রীরা এর লাভ নিতে পারে।